তো আমরা যে রুমটায় আছি দেখো, এই হোটেল রুমে একটা আয়না দিয়েছে, টিভি আছে, আর এখান থেকে বাইরের ভিউটা তো দেখা যায়, তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে বিছানায় বসে বসে আমি ভিউ দেখতে পাবো, এটার গ্যারেন্টি। একদম দারুণ দারুণ ভিউ। এটা জাস্ট জানলাটা বন্ধ আছে, তাই জানলাটা খুলে দিলে দেখো জাস্ট ভিউটা দেখো, দেখো দারুণ ভিউ। হ্যাঁ বলো, বিছানায় শুয়ে শুয়ে একদম ভিউ দেখতে পাবে। বলো বলো কি বলছো, তুমি কিছু বলবে? কি করবে এখন? তুমি ফোন করেছো কেন? এখন বাজে হচ্ছে রাত্রি 1:30, আর আমি এখন হোটেলের রুম থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের। দেখো তারা কত কুয়াশা পড়ে রেখেছে। দেখো দেখা যাচ্ছে না, ফ্ল্যাশটা মনে চলে দেখা যাচ্ছে না। দূরে জোনাকি পোকা জ্বলছে, কি সুন্দর না? রাত্রি 1:30টার সময়ও ভিউটা এত সুন্দর। আমাদের ওখানে তো কলকাতায় রাত্রে লাইট অফ করে দেয়, আর এখানে দেখো কাঁচের ভেতর থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি আমি। এই যে কাঁচ শিশির পড়েছে, চলো বন্ধ করে দে। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুবই অন্ধকার। হ্যাঁ, আমরা এখন দার্জিলিংয়ের সব থেকে মানে আর কি ফেমাস একটা জায়গা, যেটা হচ্ছে টাইগার হিল, যেটা না দেখলে আর কি মানে কি বলবো আর কি দার্জিলিংয়ের আসার মানেটাই হবে না। তো দেখো আমরা এখন ভোরবেলা চলে এসেছি টাইগার হিলে। ভিডিও শুরুতে তোমরা তো দেখতেই পেলে যে আমরা আর কি হোটেলের একটা রুম ট্যুর তোমাদেরকে দিলাম, মানে হোটেলের রুম ট্যুর। আর তারপরে তুমি দেখতেই পেলে যে রাত্রি 1:30টার সময় আমি জানলা খুলে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম বাইরে। তো প্রথম দিনে বুঝতেই পারছো তো, মানে এখানে একটা মানে অন্য রকম পরিবেশ, খুবই ঠান্ডা, আর তাই জন্য না ঘুমটাও ঠিকঠাক হচ্ছিল না, জানো তো। তো আর পরের দিনকে যাব টাইগার হিল, তো সেই জন্য আমাদেরকে অনেকটা সকালে উঠতে হবে। মানে সকাল বলতে কি, তাও অনেকটা ভোরে, মানে মোটামুটি ধরে নাও রাত 3টে, কারণ আমরা 4টের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো 3টেতে তো উঠতেই হবে, কারণ ফ্রেশ হব, বাচ্চাকে রেডি করব, তারপরে একটা সকালবেলা বুঝতেই পারছো একটা বাথরুমে যাওয়ার ব্যাপার আছে। তো তাই জন্য তো আমরা ভোর 3টেয় উঠবো বলে আমি তো জেগেই ছিলাম, ওর বাবাও ঘুমিয়েছে, ছেলেও ঘুমিয়েছে, কিন্তু আমি জেগেছিলাম। আমার না ঘুমই হয়নি। মানে ওই যে ফার্স্ট টাইম একটা যে দেখবো, মানে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখবো, যে একটা আনন্দ, মানে যে একটা এক্সাইটেড, মানে কি বলবো আর কি তোমাকে। তো তো যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, মানে কি বলবো আর কি তোমাদেরকে। তো ওই জন্য না আর কি ঘুমিয়ে হয়নি। তো দেখো ওই যে দূরে একদম পাহাড় দেখা যাচ্ছে। তো এখন সূর্য উঠে গেছে, আমরা যখন এসেছিলাম না তখন অনেকটাই অন্ধকার ছিল। তোমরা ভিডিওর মানে একটু আগে করো, যাও তাহলে দেখতে পাবে অনেকটাই অন্ধকার ছিল। এখনও অন্ধকার আছে কিন্তু অতটাও আলো হয়নি। তো দেখো এখন মোটামুটি 5:30 মতো বাজে। তো এই দেখো ওই দিকে দেখতে পাচ্ছ কত গাড়ি আছে আর অনেক মানুষজন দাঁড়িয়েছে। তো আমরা ফার্স্টে ওই দিকটা দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা এখানে এলাম, দেখি অনেকেই আসছে এখানে ছবি তোলার জন্য, না খুব ভালো একটা জায়গা। তো আমরা এখানে এসেছিলাম কিছু ছবি তোলার জন্য, যেটা তোমাদেরকে পরে আমি কোনো একটাভাবে মানে দিয়ে দেবো ছবি। আর এখানে না ছবিগুলো খুব সুন্দর সুন্দর এসেছিলো। জানি না মোবাইলে এত আলো দেখাচ্ছে কিনা, কিন্তু এতটাও আলো হয়নি। এই দিকে দূরে দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে, বাট ওই দিক থেকে খুব ভালো দেখা যাচ্ছিলো। তারপরে দেখো আমাদের আর কি মানে টাইগার হিলের দেখা শেষ। এবার আমরা ফিরে যাচ্ছি অন্য একটা পয়েন্টে, যেটা হচ্ছে তোমার। তো তোমরা এখন বলবে সকাল সকাল এত সকালে টাইগার হিল আসার মানেটা কি? তো যারা দার্জিলিং গেছে তারা তো অবশ্যই জানো সকাল সকাল কেন এত মানে টাইগার হিলে আসে। আর যারা যাওনি কোনোদিন দার্জিলিং, তাদের জন্য বলে দিই,
যখন সকালবেলা সূর্য উদয় হয় আর কি, মানে যেই টাইমটাতে হয় সেই মানে সূর্যের আলোটা পুরো গিয়ে ডাইরেক্ট পড়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ওপরে। তো তখন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে আরও সুন্দর লাগে, সুন্দর মানে খুবই সুন্দর, যার কোনো তুলনা হয় না। তো তাই জন্যই সবাই সকাল সকাল আসে। আর এই দেখো, এই যে এইখানে আমরা যে পাহাড়টা দেখাচ্ছি, ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে হিমালয় পর্বত, ঠিক আছে, হিমালয় পাহাড় যাকে বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঘুম মনেস্ট্রি, তারপরে যাব হচ্ছে আমরা বাতাসিয়ার লুপ। তো এইটা আমাদের 3টে পয়েন্ট আজকে ছিল। তো এইটা মানে আগের দিনকে আমরা মিক্স পয়েন্ট ঘুরেছিলাম, আর এইটা হচ্ছে তোমাদের 3 পয়েন্ট। তো 3 পয়েন্ট কত কি টাকা কি লেগেছে না লেগেছে, যদি তোমরা ভিডিও চাও আমি পরে দিয়ে দেবো তোমাদেরকে ভিডিও। তো দেখো, আমরা না গাড়ির সবসময় ফ্রন্ট সিটেই বসি, কারণ কি আমরা 3 জন, বুঝতেই পারছো, তো সামনের সিটটা নিলেই আমাদের পক্ষে আর কি ভালো। তো সেই বুঝেই ড্রাইভার দাদা আমাদেরকে সামনের সিটটাই দিয়েছিলেন। আর এখানে না বাংলা কথা একদমই চলে না, তুমি যদি বাংলায় কথা বলো কেউ বুঝতেই পারবে না, খুব কম। এখানে বেশিরভাগটা হিন্দি কথাই চলে, হিন্দি আর ইংলিশ। তো আমরা হিন্দি কথাই বলছিলাম, পারি না কিন্তু তবুও চেষ্টা করলাম আর কি, ওই কোনো রকমে আর কি এর ঘাড়ে ওর ঘাড়ে চাপিয়ে আর কি কোনো রকমে আর কি, মানে কাজ ছাড়া আর কি যাকে বলে, কথা বলার জন্য। তো দেখো এইখানে পাইন গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা রাস্তার দুধারে, এত সুন্দর দেখতে লাগছিল না, যেটা হয়তো ফোনেতে তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, সামনে থেকে দারুণ একটা ভিউ। যদি মানে আমাদের এখানে তো সবুজ বলতে আর সেরকম কিছুই নেই, গ্রাম্য সাইডে থাকি ঠিক কথা, কিন্তু সেরকম একটা সবুজ নেই, কারণ অনেক জায়গায় গাছ কাটা হয়ে যাচ্ছে, মানে সবুজের মানে মানে গাছেদের যে একটা মানে এটা যেন শেষই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে পাহাড়ি এলাকায় তোমাদেরকে কি বলবো, এত গাছ, মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই শুধু পাহাড় আর সবুজ, পাহাড় আর সবুজ, মানে দারুণ দারুণ জায়গা। আর চা বাগান তো আছেই সাথে, কিছু বলার নেই। তো দেখো তোমাদেরকে রাস্তার দুধারে এই ভিউটা দেখাচ্ছে। আর এখানে না কিছু জন্তু জানোয়ারও থাকে, ওই আর কি ওই তোমাদেরকে কি বলবো, ওই ব্ল্যাক প্যান্থার আর জংলি পিগ, এই দুটো জিনিসই এখানে থাকে। তো ওরা বেরোয় না, গাড়ির আওয়াজে সহজে বেরোয় না, কিন্তু থাকে এই রাস্তার দুধারে এই দিকেই থাকে, মাঝে মাঝে দেখা যায়। তো আমি ভাবছিলাম যে যদি দেখা যায়, কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ, দেখতে পাইনি। তো বলে লাভ নেই, তো চলো আমরা পরের পয়েন্টে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো হ্যাঁ, আমি একটু বেশিই বকে ফেলছি। আসলে কি বলো তো, মানে এখনও আমি জায়গাটাকে ভুলতে পারছি না, মানে আমার চোখ থেকে না এখনও যেন মানে মুছে যাচ্ছে না, মানে অন্য ওই পুরী, দীঘা এগুলো গেলে কি মানে গেলাম ব্যাস হয়ে গেল, কিন্তু জানি না কেন মানে এত ভালোবেসে ফেলেছি আমি দার্জিলিংকে। আমি সত্যি বলছি, আমি খুব শিগগিরই আবার যাব, আমরা খুব শিগগিরই, সেটারও তোমরা ব্লগ পাবে, আবার আমরা যাব। তো তো খুব শিগগিরই তোমরা সেই ব্লগও পাবে। তো এখন আপাতত যেটা দেখেছি আর কি সেইটা দেখতে থাকো। তো সত্যি কথা বলতে খুব খুব খুবই ভালো জায়গা, আমার তো খুব ভালো লেগেছে, দারুণ দারুণ একটা জায়গা। দেখো সমুদ্রর কাছে সুন্দর, পাহাড়ের কাছে সুন্দর, ঠিক আছে, কিন্তু আমি বলবো যে সমুদ্র থেকেও কেন জানি না আমার পাহাড়টাকে আমি ভীষণ মানে আমার পাহাড় না, সরি, মানে পাহাড়কে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি এখন। আমার পাহাড় বলতেও মানে মন থেকে বলছি, আমার পাহাড় বলতেও আর কোনো নেই, সত্যি তাই, পাহাড়টাকে আমি খুব ভালোবেসে ফেলেছি গো। আর আমার বড়, ওরও খুব ভালো লেগেছে, ও তো আবার যাচ্ছে, মানে এই মানে 1-2 সপ্তাহ পরে আর যাচ্ছে, জানি না ও ব্লগ তো করে না, আমি বলবো তবুও একটা ছোট্ট মতো একটা আপডেট দিতে, যেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তারপরের পয়েন্টে আমরা